ভাই আজকে সাপোর্ট ক্লাস কেউ করছেন? মানে কে কে করছেন? ওইখানে দেখলাম সাপোর্ট ক্লাস আছে, মার্ক দেওয়া হয়েছে, মানে একটু অ্যাটেন্ডেন্সের।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, তো আমরা এফবিএম কেন ইউজ করি? আমাদের তো ফ্লাটার এসডিকে ডাউনলোড দিছি, আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমরা হচ্ছে ওটাকে সেট আপ করে দিছি। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেট আপ করে দেওয়ার পরে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। ফ্লাটার ওখান থেকে নিচ্ছি, ওইখান থেকে কাজ করতেছি। এখন ভাবেন আপনি আর একটা ফ্রিল্যান্স প্রজেক্ট আসছে, বা আপনার কি হতে পারে যে অফিসের প্রজেক্ট আছে, আপনার পেট প্রজেক্ট আছে, অনেকগুলো প্রজেক্ট আছে। আপনি বাসায় কাজ করেন 3 পয়েন্ট সামথিং দিয়ে, 3.1.19 দিয়ে। অফিসে কাজ করতে অফিসের কাজ যেগুলো আছে ওগুলো করতে 3.17.6 দিয়ে। তো এই যে এক একজন, মানে এক এক জায়গায় এক এক ভার্সন যে আপনার মেনটেন করতে হবে। এখন আপনার লোকাল পিসিতে তো একটা ভার্সন ইনস্টল করে রাখতে পারবেন, তার মানে কি আপনি বারবার ডাউনগ্রেড করবেন, বারবার আপগ্রেড করবেন? এভাবে কি আপনার ভার্সন গুলো ম্যানেজ করবেন? এটা অনেক টাফ না? এটা একটা বড় প্রবলেম না যে আপনার ভার্সন ম্যানেজ করতে হচ্ছে? আপনার বারবার ভার্সনের জন্য আপনার সেট আপে হাত দেওয়া লাগতে হয়। এখন এটা একটা সলিউশন হতে পারে যে আপনার লোকাল কম্পিউটারে আপনি এইচডিকে ডাউনলোড করবেন 3-4 রকমের, যে 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 আমার অফিসে এই ভার্সনে চলে, আমার পার্সোনালি এই ভার্সনে কাজ করি, আমার হচ্ছে ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য এই এই ভার্সনে কাজ করি, এগুলো আপনি ডাউনলোড দিয়ে রাখছেন 3টা আলাদা আলাদা ফোল্ডার। এখন আপনি রেগুলার আপ টু ডেট থাকার জন্য আবার ওখানে আপডেট দিতে হচ্ছে, আগের প্রজেক্টের সাথে কোলাপস লাগছে, মানে একটা পুরো একটা ম্যাসেকার অবস্থা হয়ে দাঁড়াইছে, তাই না? ভার্সন ম্যানেজ করাটা একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। তো এই রিলেটেড একটা প্রবলেম অলরেডি ব্যাকএন্ডে ছিল। তো দেন তারা ওই যে ভার্চুয়ালাইজেশন যে টেকনিকটা আছে ওটা তারা নিয়ে আসে। ভার্চুয়ালাইজেশন অনেকে ভাবতেছে যে ভিএমওয়্যার নাকি বা ভার্চুয়াল বক্স কিনা। তো হ্যাঁ, কাইন্ড অফ এগুলাই। আমাদের ভার্চুয়ালাইজেশন যেটা আছে ব্যাকএন্ডে বলি, যেখানে বলি না কেন, এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওএস লেভেল ভার্চুয়ালাইজেশন, আর একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেলের ভার্চুয়ালাইজেশন। আমরা যে যে ভিএমওয়্যার দেখি না, ভিএমওয়্যার বলতে ভিএমওয়্যার কি কেউ দেখছেন? ভিএমওয়্যার কেউ ইউজ করছেন? জি ভাইয়া। আচ্ছা, তো ভিএমওয়্যার যেগুলো আছে এগুলো হচ্ছে হাইপারভাইজার নামে একটা সফটওয়্যার আছে। আমি একটু বের করে দিই, কারণ আমি শেয়ার দিই। আপনারা হয়তো ওগুলা টেকনোলজি পান নাই বা এতটা ইউজ করতে পারবেন না, এখন আর ওই রকম জিনিসপত্র এখন আর নাই। আমরা যেগুলা দেখে আসছি শুরুর দিকে ভার্চুয়াল বক্সে, আমরা হচ্ছে লিনাক্স টিনাক্স ইউজ করে সিএলআই শিখতাম। কারণ হচ্ছে ভাবতাম যে যদি লোকালে হচ্ছে আমরা এগুলা চালাই, বা আমরা যে ডুয়েল বুট দেই কম্পিউটার জ্বলে যাব। লিটারালি এটাই চিন্তা করতাম যে কম্পিউটার জ্বলে যাব, যে বেশি প্রেসার পড়বে, বা আমি উল্টা উল্টা মানে বায়োস সেটিং এ গিয়ে আমি উল্টা পাল্টা কাজ করব, কাজ করার পরে কি না কি হয়ে যাবে। আবার হচ্ছে পরে লাস্টে গিয়ে কি করতে হবে, করছি অলরেডি 2-1 বার ঝামেলা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে দেখা গেছে যে উইন্ডোজ মাইরা নিয়ে নিজে উইন্ডোজ মারতে পারতেছি না। পরে হচ্ছে দোকানে গিয়ে 100 টাকা করে দিতে হতো। পরে আমরা 200 টাকাও দিছি মাঝে মাঝে। 200 টাকা দিলে তারা হচ্ছে আমাদের এরকম উইন্ডোজ মেরে তো বায়ো সেটিং ঠিক করে তো। তো আমাদের এক এক্সপার্ট ভাই আছিল, ভাই হচ্ছে ফ্রি কোড ক্যাম্পের এখন অথর, ফারহান হাসিন চৌধুরী। তো ভাই আবার এসব ব্যাপারে খুবই এক্সপার্ট ছিল। তো ভাইয়ের কাছে মাঝে মাঝে নিয়ে যেতাম, আর ভাই সেই বকা দিত, "এই তুই কি করস এগুলা, বেসিক জিনিসপত্র করতে পারস না।" তো যাই হোক, তো আমরা এই ভার্চুয়াল বক্স ভিএমওয়্যার নিয়ে কাজ করছি অনেক। এগুলা হচ্ছে ওএস লেভেলে ভার্চুয়ালাইজেশন করে না, এগুলা হচ্ছে ওই হাইপারভাইজার আছে না, হাইপারভাইজার নামে একটা জিনিস আছে। সে কি করে এই হাইপারভাইজার দিয়ে তার উপরে বেস করে এই ভিএমওয়্যার, ভার্চুয়াল বক্স এগুলা কাজ করে। এই দুইটাই সেম, এই ভার্চুয়াল বক্স আর ভিএমওয়্যার দুইটাই সেম। ভিএমওয়্যার হচ্ছে একটা কোম্পানির, আর ভার্চুয়াল বক্স একটা কোম্পানি, এটা মেবি উরাকলের, আমার যত মনে আছে, হ্যাঁ উরাকলের। সো এদের এদের মাধ্যমে আপনি ওএসটারে, মানে একটা পুরা একটা কম্পিউটার, আলাদা একটা কম্পিউটার পেয়ে যাবেন যেটার মধ্যে পুরো আইসোলেটেড আছে, আপনি অন্য কোনো কিছুই এটার মধ্যে অ্যাক্সেস করা যাবে না। এটা একবার নতুন একটা কম্পিউটার, তারে আপনি বলে দিবেন যে 2টা কোর ইউজ করব, 4 জিবি র্যাম ইউজ করবো, সো এইটা সে ব্লক করে নেয়, একবার পুরোপুরি ব্লক করে নেয়। এটার মধ্যে সে অন্য কাউরে কি করতে দেয় না, হাত দিতে দেয় না। এখন মনে করেন আপনার ল্যাপটপে র্যাম আছে হচ্ছে 8 জিবি, 4 জিবি ওরে দিয়ে দিচ্ছেন, মানে দিয়ে দিচ্ছেন। এখন যদি 4 জিবির মধ্যে ও 1 জিবি ইউজ করে, বাকি 3 জিবিও ফ্রি রাখা অবস্থায় অ্যালোকেট করে থাকবে, যে এটা তো আমার ওই হাইপারভাইজারের ওই মেশিনটা ভার্চুয়ালাইজ করতেছে। তো এই প্রবলেম গুলো সলভ করার জন্য দেন হচ্ছে পরে নিয়ে আসছে ডকার নামে একটা টুল। ডকারটা ওপেন করে দাঁড়ান। ডকার কে কে নাম শুনছেন? ওকে, শোনাটা স্বাভাবিক।
কারেন্ট ওয়ার্ল্ডে যত কিছু হয়, এই যে ভার্চুয়ালাইজেশন, আমরা যদি চাই আইসোলেট করে রাখতে, আমরা যদি চাই আইসোলেট করে রাখতে, তখন আমরা এই ডকার দিয়ে আমরা হচ্ছে কাজ করবার করে। তো ডকারের মধ্যে কন্টেনারাইজেশন নামে একটা কনসেপ্ট আছে, যে আমরা কি করব, এই যে অপারেটিং সিস্টেমের উপরে যে হাইপারভাইজার আছে, এই হাইপারভাইজার ইউজ না কইরা আমরা আরেকটা জিনিস আছে ডকার ইঞ্জিনের ভিতরে, ডকার ইঞ্জিন বলে আর কি। তো ডকার ইঞ্জিনের মধ্যে আমরা ইনস্টল করে দেই। তো ডকার ডকার ইঞ্জিন কি করে, সে ওএস লেভেল ভার্চুয়ালাইজেশন করে। আপনার এমন ভাবে দেখাবে যে আপনি একটা আলাদা অপারেটিং সিস্টেম আছেন, ওটা আলাদা পুরোপুরি আইসোলেটেড, কিন্তু ওটা আসলে পুরোপুরি আইসোলেটেড না। ওটা আসলে ওই অপারেটিং সিস্টেমের মধ্যে চলছে। তার ফলে কি হবে, যদি মনে করেন যে আপনার লাগতেছে 300 MB র্যাম, আপনার 300 MB র্যামই হচ্ছে আপনার লোকাল যে মেশিন আছে ওটার সাথে শেয়ার করে করে কাজ করবে। যখন লাগবে না তখন স্কেল ডাউন স্কেল আপ করবে। তাতে কি হবে, ডেভেলপমেন্টে প্লাস হচ্ছে আপনার মেশিনটা খুবই স্মুথলি চলবে, যে আপনার এরকম 4 GB র্যাম ব্লক করে থাকবে না। আরো অনেক কনসেপ্ট টনসেপ্ট আছে, এগুলো আসলে খুব সুন্দরভাবে সলভ করে। তো এগুলো আসলে জানা দরকার কেন, কারণ আমাদের যে ভি এফবিএমটা আছে, মানে ফ্লাটার ভার্সন ম্যানেজমেন্ট, এই এফবিএম টুলটা, এই এফবিএম টুলটাও সেম কনসেপ্টে কাজ করে, বাট ওই টেকনোলজিতে আসে না। চিন্তা ভাবনা এক, টেকনোলজি আলাদা। তো এটা হচ্ছে আপনার কি করে, এরকম ফ্লাটার ভার্সন ম্যানেজ করে। তা আমার লোকালে, আমি যে টার্মিনালে যাই, লোকালে ফ্লাটার সবাইকে একটু দেখাই। স্ক্রিন শেয়ার উপরে, পাওয়ার শেল, ঠিক আছে। পাওয়ার শেলটা দেখতে পারতেছেন সবাই, CLS। তো আমি দেখেন ফ্লাটার লিখে এন্টার মারে, সবাই দেখতে পারতেছেন তো আমার পাওয়ার শেল? হ্যাঁ ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে। তো দেখেন আমার আমার ডেস্কটপে কিন্তু ফ্লাটার ইনস্টল করে নাই, আমার ডেস্কটপে ফ্লাটার ইনস্টল করার নাই, অথচ আমি কিন্তু ফ্লাটারের ক্লাস নেই, কাজ করি, সবকিছু করি। তাহলে আমি কি দিয়ে কাজ করি, এই যে এফবিএম দিয়ে কাজ করি। আপনারা হয়তো শুরুর দিকে আমি একটা জিনিস করছিলাম, তো আপনারা ভাবছিলেন যে এটা কি থেকে কই আসলো। তো আপনাদের বলছিলাম এই জিনিসটা ইগনোর করতে, পরে আপনাদের শেখাবো। ওটাই হচ্ছে এফবিএম। তো এই এফবিএম যেটা আছে, এটার ফুল মিনিং হচ্ছে ফ্লাটার ভার্সন ম্যানেজমেন্ট। এটা ফ্লাটার ভার্সন ম্যানেজমেন্ট টুল, এফবিএম টুল বলা হয়। এটা একটা সিএলআই টুল। আপনি চাইলে আপনিও এরকম সিএলআই টুল বানাইতে পারেন ডার্ট দিয়ে। আমি আবার সিএলআই টুলের ক্ষেত্রে প্রিফার করি গোল্যাং এর একটা জিনিস আছে, এটা বলে আহ, আচ্ছা যাক, ওদিকে না যায়। তো ওখানে অনেকগুলো জিনিসপত্র আছে, কোবরা, তারপরে হচ্ছে বাবল টি, এগুলো দিয়ে বানাইতে পারেন। বাট ডার্টও কিন্তু এটা প্রোভাইড করে, ডার্টের মধ্যেও কিন্তু সিএলআই টুল বানানোর ক্যাপাবিলিটি আছে। ওকে। খুব বেশি যে হাই ফাই কোয়ালিটির মেজরিটি, মানে খুব মানে জিনিস, স্মুথ জিনিস তা না, মানে মোটামুটি যা যা দরকার সবই আছে। আপনি চাইলে এরকম একটা সিএলআই টুল বানাইতে পারেন। ওকে। বাট আমরা ওএস লেভেলে কাজ করতে গেলে না, অপারেটিং সিস্টেমের সাথে বেশি কমিউনিকেট করতে গেলে ওইরকম গোল্যাংটা বেশি প্রিফার করি। কারণ এই যে ডকার আছে না, একটু আগে দেখলাম, ডকার, কুবারনেটস, বড় বড় কমপ্লেক্স ইগুলা সিএলআই টুল গুলা, এগুলা হচ্ছে যেমন এই যে টেরাফর্ম মনে হয় আছে, টেরাফর্মের সিএলআই মনে হয় কোবরা দিয়ে বানানো, এগুলা হচ্ছে অপারেটিং সিস্টেম লেভেলে একটু অ্যাক্সেস লাগে ফাইল সিস্টেমের সাথে। তো ওগুলার সাথে গোল্যাং খুব ভালো কমিউনিকেট করতে পারে। যাই হোক, তো আমরা চলেন আমরা এই টুলটাকে ইনস্টল দিয়ে দেখি, তারপরে দেখি আমাদের ফ্লাটারের প্রজেক্ট গুলো এটা কিভাবে সেট আপ দিতে হবে। খুবই সুন্দর জিনিস। Just দেখেন, এটা হচ্ছে হোম পেজ। এইখানে এখানে ম্যাক আছে কার, সে আগে হ্যান্ড রেজ করেন। অন করা আছে, আমাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারবে। ওকে, নোমান ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাদের সাথে? ওকে, যে কেউ ম্যাক আছে এমন কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন। ওকে, ঠিক আছে, আপনি যাদের মাইক্রোফোন ঠিক আছে তারা এমন কেউ করলে বেটার হবে। তো আপনারা প্রিপেয়ার থাকেন, আসিফ ভাই আপনিও চাইলে প্রিপেয়ার থাকতে পারেন, তখন যারটা বেশি বেটার থাকবে, স্মুথ কানেকশন থাকবে, তখন তারটাই আমরা করব। ওকে, তাহলে দুইটা জিনিসই দেখা হইলো। তো এটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি করব, আমাদের উইন্ডোজ ম্যাশিং এ নিয়ে আসবো। তো দেখেন এফবিএম এ খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে যে ওয়াই এফবিএম, কেন এটা বানানো হয়েছে। ফার্স্ট অফ অল এটা বলেই দিছে যে এফবিএম হচ্ছে একটা পাওয়ারফুল টুল ফর ম্যানেজ মাল্টিপল ফ্লাটার এসডিকে ভার্সন। মানে একটু আগে যে প্রবলেমটা আমরা অ্যাড্রেস করলাম, ওই প্রবলেমের সলিউশনটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে।
তো সে কি করে, ফ্লাটার ভার্সন ম্যানেজমেন্ট করে এসডিকে অনেকগুলো তার মধ্যে রাখতে পারে, তার মধ্যে রেখে দেয়, তার মধ্যে থেকে নিয়ে নিয়ে আমরা কাজ করি। আমরা যখন পাথ দেখাবো না, লোকালে আমাদের আর সেট আপ করতে হবে না, আমরা এটার ভিতরে সেট আপ করে দিব। এখান থেকে জাস্ট পাথটা আমরা কি করে দেবো, এখান থেকে পয়েন্ট করে দেবো যে কোন ভার্সনটা আমরা ইউজ করতে চাচ্ছি। ওকে, এখানে আরো কিছু ডিসক্রিপশন লিখে দেওয়া আছে, ইভেন হচ্ছে কে কে কোর কন্ট্রিবিউটর আছে তাদের ছবিগুলো এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, আপনি চাইলে এই যে এখানে একটা সুন্দর ভিডিও দিয়ে দেওয়া আছে, আহ এইখান দিয়ে দেখতে পারেন, এই ভিডিওটা দেখতে পারেন। আমি এই সাইটের লিঙ্কটা আপনাদের সাথে চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, fbm.app। ওকে, এটা একটা উইন্ডোজের একটা ভার্সন ছিল, ইন্টারফেস ভার্সন, ওটা এখনো পাওয়া যায় কিনা আমি জানি না। অনেক আগে ছিল ওটা, ওটা কি এখন আমার কাছে আছে? দাঁড়ান দেখি। ওটা মনে হয় শুরুর দিকে ছিল না, ওটা নাই, ওটা আমি আনইনস্টল করেছিলাম। ওটা মনে হয় এখনো গিটহাব, ওদের গিটহাবে আছে, ওটা ওটা দিয়েও করতে পারবেন কাজ। তো ওটা ওদিকে যাওয়ার দরকার নেই, সিএলআই ইউজ করা শিখেন, খুবই ইজি জিনিস। এই সাদা কালো স্ক্রিন দেখে যারা ভয় পান, ভয় পাওয়ার কিছু নাই। অনেকে ভয় পায় যে সাদা কালো স্ক্রিন, এটার মধ্যে কোড দিয়ে কি হ্যাকার হয়ে যাব কিনা, ওরকম কিছুই না। আচ্ছা, তো আমরা গেট স্টার্টে ট্যাপ করি। গেট স্টার্টে ট্যাপ করলে এখানে এখানে দেখেন সবকিছুরই দিয়ে দেওয়া আছে, বাট এত কিছু আপনার লাগবে না, লাগবে এই দুইটা কমান্ড। তো ওই দুইটা জানলে আপনার হয়ে যাবে। তো এখান থেকে ওভারভিউ দিচ্ছে, দেন হচ্ছে আমাদের ইনস্টলেশন ফেজটা। এখান থেকে আপনি যদি সিএলআই থাকে আপনার, সিএলআই এর মধ্যে সর্বপ্রথম হোম ব্রিউ ইনস্টল করতে হবে। তো হোম ব্রিউ ইনস্টল করার পর হোম ব্রিউ দিয়ে আমরা হচ্ছে এফবিএম ইউজ করতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের কয়েকটা ভার্সন দিয়ে দেওয়া আছে, যেমন ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স, পাব, পাব দিয়েও আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা উইন্ডোজে দেখবো। তো উইন্ডোজে চকো দিয়ে ইনস্টল করতে হয়। এটা আবার কি জিনিস, অনেকের কাছে হচ্ছে চকো নিয়ে কেউ হয়তো কোনোদিন দেখেন না। চকো নিয়ে কেউ কখনো নাম শুনছেন এটার? নাম হয়তো শুনেন না। চকো হচ্ছে একটা ভার্সন ম্যানেজ, এই ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর উইন্ডোজ। আমাদের যেমন হোম ব্রিউ আছে, এই ম্যাকওএস এ যেমন হোম ব্রিউ, বা আরো আমাদের লিনাক্সে অনেকগুলো আছে, যেমন এপিটি আছে। তারপরে হচ্ছে এপিটি বলতেছি, এটা কি বলে, কয়েকটা ভার্সন আছে ভার্সন ম্যানেজমেন্ট, আমি ইয়েরটা ভুলে গেছি, উবুন্টুটা। তো এগুলো দিয়ে আপনি খুব সহজে ভার্সন ম্যানেজমেন্ট করতে পারেন। ওকে, সরি, ভার্সন ম্যানেজমেন্ট বলতেছি, আমাদের যে প্যাকেজ ম্যানেজমেন্ট আছে বা আমাদের যে যে ডিপেন্ডেন্সি গুলো আছে, আমাদের যে সফটওয়্যার গুলো লাগে, এগুলো আপনি করতে পারেন। তো আমরা চকর হোম পেজে যাই, আগে আমাদের চকো ইনস্টল করতে হবে। তো ধরে নিচ্ছি আমাদের কাছে কিছুই নাই, তো চকর ফুল মিনিং হচ্ছে চকোলেটি, চকোলেটি। ওকে, চকোলেট। ওকে, এইটা হচ্ছে চকোলেটি। এটা হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার ফর উইন্ডোজ। আমাদের হোম ব্রিউ যেমন হচ্ছে ইয়ের জন্য, আমাদের ম্যাকের জন্য, ঠিক সেম ভাবে আমাদের এখানে উইন্ডোজেও একটা চকো নামে একটা জিনিস আছে, যেটাতে আপনি প্যাকেজ ম্যানেজমেন্ট করতে পারেন। আমরা যেমন ডাইরেক্ট সফটওয়্যার নামে নামে ইনস্টল করি না, এখানে আপনার নামাইতে হবে না, আপনি হচ্ছে ডাইরেক্ট এখান থেকে চকো ইনস্টল ভিজুয়াল স্টুডিও কোড লিখলেই অটোমেটিক্যালি সে এগুলা ইনস্টল করে দিবে। ওকে, তো চলেন আমরা এটাকে ইনস্টল করি। চকো, এই যে এখান থেকে ইনস্টলিং চকোলেটি, তো এটাকে শর্টকাটে বলে চকো। তো ফার্স্ট অফ অল মেথড, এগুলা কি দিতেছে এগুলা আমাদের জানা দরকার নাই। তো এই যেটা দেখেন, এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটা আপনাকে সর্বপ্রথম কপি করতে হবে। কপি করার পরে আপনার শেল যেটা আছে, এই যে পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেল, এখানে হচ্ছে পেস্ট করতে হবে। এই পাওয়ার শেলটা শেয়ার করছি কিনা, না, করিনি। ওকে, তো এই যে দেখেন, এই পাওয়ার শেলে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপনাকে ইন্টার দিতে হবে। তো ইন্টার দিলেই সে, এটার জন্য কিছু সেটআপ টেটআপ অনেক কিছু আছে, যেগুলো সে করে নিবে। করার পরে আপনার ওটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না আপনার, এতটুকুই। আপনি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি যেন অ্যাডমিনিস্ট্রেটর স্টাইলে এটাকে ওপেন করেন। মানে আপনি যখন পাওয়ার শেলটা ওপেন করছেন, রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর, ওই জিনিসটা আপনি ক্লিক করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের চকোলেট ইনস্টলেশন করার প্রসেস, খুব খুব সিম্পল। জাস্ট এই কমান্ডটা নিয়ে আপনি পাওয়ার শেলে প্রেস করে ইন্টার করে দিবেন, চকোলেটই ইনস্টল হয়ে যাবে। তো চকোলেটই ইনস্টল হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমাদের এফবিএম ইনস্টল করার পালা। জাস্ট আপনি চকো ইনস্টল এফবিএম দিবেন। আপনি এখানে যেভাবে ই করছেন, ওকে, ক্লিন করে দিই। তো
তো এখান থেকে হচ্ছে চকো ইনস্টল, দেখতে পারতেছেন পার্সেল, দেখতে পারতেছেন সবাই, আমি ফন্টটা একটু বাড়িয়ে দিলাম। তো চকো ইনস্টল এর নাম হচ্ছে এপিএম, টিভিএম না, এপিএম। এটা দিলেই আপনার এপিএম ইনস্টল হয়ে যাবে। সে অলরেডি বলতেছে যে আমার ইনস্টল করা আছে, ইনস্টল করা আছে দেখে আমাকে কি করতে বলতেছে, আহ বলতেছে তুমি অলরেডি ইনস্টল আছো, তুমি চাইলে আনইনস্টল করে ফেলতে দিতে পারো। আপনি চাইলে আনইনস্টল করতে পারেন, করে এটাকে আবার রিইনস্টল করতে পারেন। তো আমার কাছে ইনস্টল করা আছে, আমার কিছু করতে হচ্ছে না। আপনি জাস্ট ইনস্টল করার সময় ওয়াই লেখা উঠবে যে আপনি কি করতে চান কিনা। Then আমরা ওয়াই প্রেস করব, ওয়াই প্রেস করার পরে মানে ইয়েস আপনার কনফার্মেশন লাগবে আর কি। করার পরেই দেন হচ্ছে আমাদের এখানে দেখবেন এই যে আমাদের এফবিএম টা আছে, এফবিএম টা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। তো এটাও আমি একটু পরে একজনের পিসিতে দেখিয়ে দেব। আচ্ছা, দেন আমরা সবকিছু ইনস্টল করে ফেলছি, দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। আপনার এফবিএম ইনস্টল হয়ে গেছে। তো আমরা এফবিএম যখন লিখবো তখন এটা চলে আসবে আমাদের সিএলআই এর যে কোনো জায়গা থেকে। এফবিএম লিখলেই, যদি আমরা এখান থেকে এফবিএম লিখি, এফবিএম লিখলেই আমরা এফবিএম এর এই যে আমাদের টুলটা আছে, এই টুলের জিনিসপত্র দেখতে পাবো। সো এফবিএম এর একটা পাথ আমাদের সেট করতে হবে, পাথটাও আমরা সেট করে দেখাবো। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আপনার এফবিএম এর পাথটা সেট করে দিতে হবে। এফবিএম এর পাথ সেট করে দিলে যে কোনো জায়গা থেকে পাবেন। মাঝে মাঝে অ্যাপ্লিকেশন ক্লোজ করে, আপনার সবগুলো অ্যাপ্লিকেশন ক্লোজ করে অ্যাপটা আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিতে হয়, যাতে ওই এফবিএম এনভায়রনমেন্ট সবকিছু সেট আপ টেট আপ হয়। তো এটা খুব রেয়ার, বাট দরকার হলে আপনি করে নিতে পারেন। আচ্ছা, এফবিএম এখন সেট আপ হয়ে গেল। এখন ধরেন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। সো অ্যান্ড্রয়েড স্টুডিও তো সবাই দেখতে পাচ্ছেন, রাইট? এটা হচ্ছে আমার লাইভ ক্লাসের প্রজেক্ট। তো আমি চাই এটার মধ্যে আমি আমার ফ্লাটারের লেটেস্ট ভার্সন ইউজ করব। তো আপনি সর্বপ্রথম দেখবেন আপনার এই কনসোলে গিয়ে যে আপনার এফবিএম অ্যাভেলেবল আছে কিনা। এখানে দেখেন এফবিএম লেখার সাথে সাথে সবকিছু অ্যাভেলেবল আছে। তো এফবিএম এর মধ্যে আপনি একটা কমান্ড পাবেন যেটার নাম হচ্ছে এফবিএম লিস্ট। এই এফবিএম লিস্ট দিয়ে আপনি খুঁজে পাবেন যে আপনার এখানে কতগুলা জিনিস, কতগুলা এইচডিকে আপনার ডাউনলোড দিয়ে দেওয়া আছে। আমার কাছে এতগুলা এইচডিকে ডাউনলোড আছে বর্তমানে। আমি এতগুলা মানে এগুলা এইচডিকে আমি হচ্ছে ডাউনলোড করে রাখছি এফবিএম এর ভিতরে। এগুলো আমার লোকালেই আছে, লোকালে, কিন্তু আমরা তো ফ্লাটার দেখছিলাম ইনস্টল নাই। অ্যাকচুয়ালি এফবিএম এর ভিতরে এতগুলা আমার অলরেডি রাখা আছে। তো এখানে দেখেন গ্লোবাল লেখা আছে, এটা গ্লোবাল হচ্ছে যে গ্লোবালি কোন ভার্সন দিয়ে সবাই কাজ করতেছে, এটা গ্লোবালি, গ্লোবালি ভার্সন। ঠিক আছে, এখানে আবার দেখেন স্পেসিফিক ভার্সন আছে। আমি যদি চাই যে আমি দেখতে চাই যে এফবিএম এর রিলিজ গুলা কি কি, যে কারেন্ট রিলিজ গুলা কতগুলা হয়েছে, মানে আমাদের যে ফ্লাটার রিলিজ হয় না, তো এফবিএম রিলিজেস এই কমান্ড দিয়ে এন্টার করলে দেখবেন যে যতগুলা রিলিজ হয়েছে আজ পর্যন্ত যতগুলা রিলিজ হয়েছে আপনি ফ্লাটারে আসার আগে, তার আগে একদম বেটা থেকে শুরু করে যতগুলা ভাষণ আছে সবগুলাই এখানে আছে, দেখতে পাচ্ছেন? আপনি চাইলে এখান থেকে যে কোনোটাই ডাউনলোড করতে পারেন, এখান থেকে আপনি যে কোনোটাই ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট আপনি একটা ভার্সন নেবেন যে আচ্ছা কারেন্ট ভার্সন স্টেবল কোনটা, এটা হচ্ছে কারেন্ট স্টেবল ভার্সন, তো আমি চাই এটা ইনস্টল করতে। তো লিখি এফবিএম ইনস্টল, এফবিএম ইনস্টল, কোনটা ইনস্টল করব, 3.22.1, এন্টার মেরে দেই, দ্যাটস ইট। সে বলতেছে যে এই ভার্সন তো অলরেডি আমার কাছে নাই, ফ্লাটার 22.1 ইজ নট ইনস্টল, মানে আমার লোকালে এই ভার্সনটা ইনস্টল করা নাই। দ্যাটস ওয়াই সে কি করতেছে, সে হচ্ছে এটাকে ইনস্টল করতে গেছে কোন জায়গায়, আমাদের যে ফ্লাটারে যে ইয়ে আছে, আমাদের রেপো আছে, ওখান থেকে সে নামাইতেছে, নামিয়ে এখানে ইনস্টল করতেছে কোন জায়গায়, এফবিএম এর ভিতরে। সো এফবিএম এর ভিতরে সে ভার্সনের মধ্যে এই একটা ইনস্ট্যান্স সে রেখে দিবে। আমার কিন্তু লোকালে ইনস্টল করতেছে না, আমার এফবিএম এর ভিতরে ইনস্টল করতেছে। তার মানে আমি যদি এইখানে লিখি এফবিএম লিস্ট, তখন ওই ভার্সনটাও দেখতে পাবো, ওটাও ইনস্টল হয়ে যাবে। ওকে, আগে ইনস্টল হোক। আহ, আচ্ছা, এক কাজ করি, ধরে নেই আমরা হচ্ছে এই যে এখান থেকে ইনস্টল দিছে হচ্ছে এফবিএম 22.1, এটা কত আছে, 22.1, 3.22.1, সত্যি সে সে আবার সেমটাই নামাইতে গেছে। আচ্ছা, এইচটিটিপি ক্লোজ হয়ে গেছে, দ্যাটস ওয়াই সে মনে হয় এটা পায়নি। ওকে, যাই হোক, ভালো হয়েছে, আমরা এমনি তো ক্যান্সেল করে দিতাম। ওকে, তো ধরে নিলাম আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা আছে। তো আপনি চান আমার কারেন্ট প্রজেক্টে, এখন আপনি কি করবেন, কারেন্ট প্রজেক্টে এটাকে সেট আপ দেবেন। এটা এখানে কি কোনো এফবিএম এর কোনো নামগন্ধ আছে, এফবিএম এর কোনো নামগন্ধ আছে, কোনো নামগন্ধ নেই। আমি চাই এইখানে
আমার FBM টা সেট আপ দিতে। তো কিভাবে সেট আপ দেবো? FBM ইউজ, দ্যাটস ইট। আপনি জাস্ট বলবেন যে FBM ইউজ করতে চাই। আপনি জাস্ট কারেন্ট ডাইরেক্টরিতে যাবেন যে কোন ডাইরেক্টরিতে আমার প্রজেক্ট আছে, দেন আপনি কি বলবেন যে FBM ইউজ করতে চাই, কোন ভার্সনে চাই, 3.22.1 এই ভার্সনটা হচ্ছে ইউজ করতে চাই এই প্রজেক্টের ভিতরে। আপনি যখন এন্টার করে দিবেন, সে বলতেছে এটার মধ্যে ইনস্টল নাই, একটু আগে যে আমাদের ক্যান্সেল ট্যান্সেল হয়েছে ওটা মেবি ফুললি ইনস্টল করা আমার এখানে নাই। বাট FBM লিস্ট এখানে দেখাচ্ছে কিন্তু 22, কই, ও চলে গেছে, ওটা ইনস্টল হইতে পারে না। তো ধরেন এই যে 19.0 এটা হচ্ছে আমি ইউজ করব আমাদের প্রজেক্টে। সে বলতেছে যে এটা ইনস্টল করা নাই, আমি কি ইনস্টল করতে চাই কিনা। তো আমি ইনস্টল করতে চাই না, আমার কাছে এত ব্যান্ডউইথ এখন নাই, তো আমি এটা ইউজ করবো। সো FBM ইউজ 3.19.0 এটা হচ্ছে আমি কারেন্ট প্রজেক্টে ইউজ করতে চাই। তো ইন্টার মেরে দেই, দেখেন একটু ওয়েট করবেন, দেন এইখানে আরেকটা ফোল্ডার দেখতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো ফাইল সে অ্যাড করে দিছে, ফ্লাটার এসডিকে অ্যাড করে দিছে, যে কোন এসডিকেটা আমি এখানে ইউজ করতেছি। এই এসডিকেটা কখনোই আপনি গিটে অ্যাড করবেন না, এটা আনচেক করে দেবেন। এই যে FBM কনফিগ, জাস্ট এই কনফিগটা আপনি হচ্ছে গিটহাবে অ্যাড করবেন। ওকে, তো FBM ফোল্ডারটা আমরা একটু দেখি। এখানে ফ্লাটার এসডিকে আছে, আপনি যে ফ্লাটার ভার্সনটা FBM দিয়ে ইন্ডিকেট করবেন যে কোনটা আপনি এখানে ইউজ করতে চান, ওইটার স্পেসিফিক এসডিকে ভার্সন এখানে সে দিয়ে দিবে। আর ফ্লাটার কনফিগ এটার মধ্যে কিছুই থাকবে না, FBM কনফিগ এটার মধ্যে থাকবে FBM এর কোন ভার্সন, মানে ফ্লাটারের কোন ভার্সনটা আপনি ইউজ করতেছেন। এখন ধরলেন আপনি এই প্রজেক্টটা আপনি কি করছেন, এটা আপনি ক্লোন করছেন, এখন আপনি চান যেটা ইউজ করতে, এখন এটাকে রান করাইতে চান। এখন আপনাকে আমাকে আগে কল দিতে হবে যে ভাই আপনি ফ্লাটারে কোন ভার্সনটা ইউজ করতেছেন। অবশ্যই এটা একটাই থাকে না যে প্রবলেম হলে আপনার মাথায় বাড়ি মানে যে ভাই যে কোন ভার্সনটা ইউজ করতেছে। আপনার কিছুই জানতে হবে না, FBM ইউজ দিবেন, দ্যাটস ইট। ভার্সন দিতে হবে না, খালি FBM ইউজ দিবেন। FBM এর কনফিগ তো আমি এখানে দিয়েই দিচ্ছি, FBM কনফিগ থেকে সে অটোমেটিক্যালি নিয়ে নিবে যে আচ্ছা FBM এর ভিতরে 3.19.0টা হচ্ছে আমরা ইউজ করতেছি। সে অটোমেটিক্যালি এই ভার্সন যদি না থাকে ডাউনলোড দিয়ে নিবে, আর যদি থাকে ওটাকে ইন্ডিকেট করে দিবে, যে পয়েন্ট করে দিবে যে এই ভার্সনটা হচ্ছে সে ইউজ করতেছে। আপনার পুরো এই এসডিকে যে ফোল্ডারটা আছে ফ্লাটার এসডিকে, এটা অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। দ্যাটস ইট, আপনার FBM মানে সেট আপ দেওয়া শেষ। এবার যদি আমি FBM ফ্লাটার পাব গেট দেই, পাব গেট, তাহলে দেখবেন যে এবার হচ্ছে আমরা ডাইরেক্ট ফ্লাটার পাব গেট লিখবো না, এখন থেকে লিখবো FBM। মানে FBM এর ভিতরেই তো আমার ফ্লাটারের ইটা আছে। আপনি চাইলে এটা কমান্ড লাইন থেকে ডাইরেক্ট ই করে দিতে পারেন, বাট আই ডোন্ট প্রিফার ইট। আমি FBM দিয়ে লিখি যে আপনি ডাইরেক্ট ফ্লাটার দিয়ে যা যা করতেন তার আগে এখন থেকে সবসময় FBM টা লিখে নেবেন, যে FBM এর ফ্লাটার পাব গেট, ফ্লাটার পাব গেট দিয়ে আমি পাব গেট করলাম। এখন কথা হচ্ছে যে ফ্লাটার দিয়ে না হয় করলাম, কিন্তু আমার এই যে পাব স্পেক যেটা পাব গেট দেই, এই পাবগেট কিন্তু সে কি করে, তার যে আইডির ভিতরে, এই আইডির ভিতরে যে পাথটা সেট করা আছে ওটা থেকে নাই। তো আমাদের ওটাও চেঞ্জ করতে হবে, যে ফাইলে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে যাবেন হচ্ছে ফ্লাটার। সো এই যে ফ্লাটারের মধ্যে পাথ সেট করা আছে, দেন পাথ কিন্তু অন্য আরেকটা জিনিসের পাথ সেট করা আছে। আপনি কি করবেন, এখান থেকে পাথ সেট করবেন। আপনি কি করতে পারেন, এই যে ফ্লাটার FBM আছে না, FBM এর ভিতরে ডাইরেক্ট ধরেন, সরি এটা তো আমার অন্য প্রজেক্ট, আমার প্রজেক্ট হচ্ছে আবার হচ্ছে উস্তাদ ফ্লাটার, উস্তাদ ব্যাচ, উস্তাদ ব্যাচ 6, রাইট? কই গেল 6, এই যে 6। তো এখানে যাবেন, এখানে আপনি দেখেন এই যে লাইভ ক্লাস প্রজেক্ট, এটার ভিতরে কিন্তু FBM একটা ফোল্ডার আছে। এটা আমাদের ট্যাপ করবেন, এইখান থেকে কিন্তু ডট ওই যে আমাদের যে FBM কনফিগ জেসন যেটা আছে ওটা কিন্তু দেখাচ্ছে না, কোনটাকে দেখাবে, এই যে ফ্লাটার এসডিকে ভাষা, এটার মধ্যে ট্যাপ করবেন, এটার মধ্যে ট্যাপ করবেন, দ্যাটস ইট। আর কিছুই করতে হবে না। দেন সে বলে দিছে অটোমেটিক্যালি ফেচ করে নিছে 3.19.0। ওকে, আমি অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করেছি, ওকে দিয়ে দিছি, হয়ে গেছে। এবার যদি আপনি এখান থেকে পাব গেট করেন, ওই যে আপনি একটু আগে ইন্ডিকেট করে দিচ্ছেন এটাকে অটোমেটিক্যালি এখান থেকেই সে নিয়ে নিবে। এই প্রজেক্টের জন্য ওটা গ্লোবাল কনফিগারেশন হয়েছে। তার একটা ম্যাজিক দেখে, এখন ম্যাজিকটা হচ্ছে আমার কোনো কারণে কারণে মনে হয়েছে যে আচ্ছা আমার ভাষণ হচ্ছে আমি লেটেস্টটা ইউজ করব, আমি হচ্ছে 16.9 ইউজ করব। সো আমি জাস্ট লিখে দিই FBM ইউজ 3.16.9 ইউজ করি, দ্যাটস ইট। আমার পুরা প্রজেক্ট এখন এই ভার্সনে শিফট হয়ে গেছে। আমি যদি আমার ফাইল থেকে গিয়া আমি হচ্ছে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে দেখি, এখন দেখেন এই যে এখানে কিন্তু 3.16.9 হয়ে গেছে। আমার কিন্তু কোনো পাথটা চেঞ্জ করতে হয় না, কে চেঞ্জ করে দিচ্ছে,
সে অটোমেটিক্যালি এফবিএম আমার পাথটা চেঞ্জ করেছে। এফবিএম থেকে যখন আমি বলছি তখন সে অটোমেটিক্যালি এটা সুইচ করেছে। তা আমরা এক কাজ করি, আমরা আগের ভার্সনে ফেরত যাই, 19.0। দ্যাটস ইট, আপনি ভার্সন সুইচ করে ফেলছেন, এখানে চেঞ্জ হয়ে গেছে। তো ফ্লাটারে এই যে আমাদের এফবিএম টুলটা আছে, এটা আমাদের লাইফটা অনেক ইজিয়ার করেছে। এটার আগে আপনাকে এই ভার্সনগুলা, এসডিকে ভার্সনগুলা ম্যানুয়ালি ম্যানেজ করতে হতো, যার ফলে অনেক বেশি হেডেক নিতে হতো, অনেক বেশি। এটা প্রবলেমে পড়তে হতো, দেখা গেছে যে কোনো সময় পাত পাইতো না, এই হতো না, ওই হতো না, তো নানান ধরনের প্রবলেম। ইভেন হচ্ছে এই যেখানে ফ্লাটার এসডিকে ভার্সন, আপনি এই কনফিগটা গিটহাবে পুশ করে দিবেন। ধরেন আমি এখন কমিট করে দেই। সো আমি এখান থেকে একটা নিয়ে নিই, ব্রাঞ্চ ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে মডিউল 14 ক্লাস 1। সো আমি এখান থেকে অ্যাড fpm config। ওকে, আপনারা যারা কম্পিউটার অন আছে আপনারা এটাকে পুল করে নিতে পারেন, এই ব্রাঞ্চে শিফট হয়ে জাস্ট হচ্ছে fpm ইউজ দিলেই আপনার কাজ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ওকে, খুব ইজি না জিনিসটা সেট আপ দেওয়া? সে একবার সেট আপ দেওয়ার পর্যায়ে তো একবারই, তারপরে থেকে তো তা আপনার কিছু লাগবে না, জাস্ট fpm ইউজ স্পেসিফিক ভার্সন লিখবেন, দ্যাটস ইট। তো চলেন এখন কে কে ভলেন্টিয়ার হবেন বলেন। উইন্ডোজে কে কে ভলেন্টিয়ার হতে চান, আর ম্যাকে কে কে ভলেন্টিয়ার হতে চান? অবশ্যই মাইক্রোফোন থাকতে হবে, মানে যাতে কমিউনিকেট করতে পারি, আর ইন্টারনেট স্পিড ভালো হতে হবে। তো উইন্ডোজে কে কে করতে চান হ্যান্ড রেজ করেন, আমি এখন সেট আপ করে দেবো আর কি। ওকে, নাফিস ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, চলেন আপনারটাই সেট আপ করি। অন করা আছে তো, রাইট? জি ভাইয়া, অন করা আছে। ঠিক আছে, খুবই সিম্পল। এইসব এই কনফিগারেশন জিনিসগুলো আমি এখন ওই ফায়ারবেজেও আরেকটা পাবো আমরা এরকম কনফিগারেশন, আমি নিজেও করব, আপনাদেরটাও করে দেবো একবার করে। ওকে, সবাই একটু খেয়াল করেন, খুব ইজি স্টেপ, আমরা সবাই ভুল করবো, দেখবো, তারপর হচ্ছে এখানে আগাবো। ওকে, তবে যান প্রথমে হচ্ছে আমাদের এফবিএম এর সাইটে যান, এফবিএম লেখেন, জাস্ট এফবিএম, দ্যাটস ইট, কিছুই লাগবে না। হ্যাঁ, গেট স্টার্টে যান। ওকে, ফার্স্ট অফ অল আপনার কম্পিউটারে চকো নামে যে টুলটা আছে এটা ইনস্টল করতে হবে। সো আপনি চকোলেটি লিখে চকোলেটি কমান্ড লাইন এটা লেখেন। কমান্ড লাইন। হুম, লেখেন। এটা ভাইয়া। হ্যাঁ, ওকে, এখান থেকে ইনস্টলে, আচ্ছা আপনি ব্যাক করেন, ব্যাক করে ইনস্টল লেখেন, তাহলে ইনস্টলের যে ডকটা আছে ওটা আমাদের ডাইরেক্ট ল্যান্ড করতে পারবে। এইটা। চকলেট ইনস্টল, হ্যাঁ ওটা দিলেই হবে। ইনস্টলে হ্যাঁ ট্যাপ করেন। ওকে, আপনারটাই কি আগে আমরা পাওয়ার শেল ওপেন করি। সো উইন্ডোজ বাটনের মধ্যে ট্যাপ করেন। পাওয়ার হ্যাঁ, এখান শেল থেকে এটা না? হবে। হ্যাঁ, পাওয়ার শেল লেখেন। ওকে, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, নট ওপেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আস্তে আস্তে করেন, সমস্যা নেই। ওকে ভাইয়া। ওকে, সো এখানে লিখি আমরা CHOCO, চকো। CHOCO। ওকে, এন্টার দেন। আচ্ছা, আপনারটাই চকো ইনস্টল নাই, তার মানে আপনারটা ইনস্টল করা যাবে, গ্রেট। তো আপনি ওই ওয়েবসাইটে যান। জি তো ভাইয়া। আপনি পাওয়ার শেল তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করছেন, জি ওপেন করছেন, রাইট? জি। ওকে, নিচের দিকে যান, আর একটু নিচের দিকে যান। ওকে, এই যে নিচে দেখেন একটা লাইন আছে, লম্বা লাইন, এইটা। হ্যাঁ এটাকে কপি করেন, হ্যাঁ, দেন হচ্ছে পাওয়ার শেলে গিয়ে ওটাকে পেস্ট করেন, এন্টার মারেন। ওকে, আমরা একটু ওয়েট করি। তো এই চকর মতো আমাদের ম্যাকেও আরেকটা টুল আছে যেটা বলে হোম ব্রিউ, বা শর্টকাটে বলে ব্রিউ, তো ওটা আমাদের ইনস্টল করতে হবে।
ওকে, একটু টাইম লাগবে এটা। হচ্ছে, ডোন্ট ওয়ারি, প্যানিক হবেন না। টানতেছে। ভাই একটু নয়েজ আসতে পারে, আমার রুমমেট আছে তো একটু। ইটস ওকে, সমস্যা নেই। আমরা এরকম লাইফস্টাইল পাস করছি। ওকে, এটা হতে থাক। দুইটা স্ক্রিন কি একসাথে শেয়ার দেওয়া যায় এখানে? না, মনে হয় না। ওকে, পারবে। আচ্ছা, ম্যাকে কার কথা যেন বলছিলাম? আচ্ছা, এক এক করে দেখাই, না হলে আহ, জিনিসটা আবার পরবর্তীতে সমস্যা করবে আপনাদের যখন ভিডিও দেখবেন। যারা উইন্ডোজে দেখতেছেন তারা উইন্ডোজে আমাদের সাথে সাথে সেট আপ দিতে পারেন, যারা উইন্ডোজে আছেন। একটু টাইম নেবে এটা। এটা পুরা একটা ম্যানেজার ইউজ করে ম্যানেজার ইনস্টল দিচ্ছে। ভাই একটা ওয়ার্নিং আসছে। ওকে, ওয়েট করেন। ঠিক আছে, আপনিই করেন। এটা ওপেন থাক, আরেকটা পাওয়ারশেল ওপেন করেন। চকো লেখেন এখন, হয়ে যাওয়ার কথা এতক্ষণে। হয়নি ভাই। আচ্ছা, ওটা এখন সেট আপ প্রোগ্রেসে আছে, একটু ওয়েট করুন। সে পাওয়ার শেলে এখনো, সরি, মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে মনে হয় এখনো অ্যাড করতেছে। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে অ্যাড না হলে আপনাকে তো এটা পাবে না।
ভাই মেবি কোনো প্রবলেম হয়েছে, ইউজুয়ালি তো এতক্ষণ লাগার কথা না। প্রবলেম হলে দেখাইতে হবে, এটা অনেক টাইম লাগে মাঝে মাঝে, চকোলেটই অনেক সময় অনেক টাইম নেয়। আপনারা যারা একসাথেই করতেছেন তারা ইনস্টল করতে থাকেন। এই ইন্টার প্রেস করেন তো। রেসপন্স দেয় না কোনো। আচ্ছা, এটা একটু টাইম লাগবে। তো এটা হলে দেন হচ্ছে আমাদের এফবিএম টা ইনস্টল করতে হবে। এটা একটু ওয়েট করি আমরা। টিল দেন আমরা হচ্ছে আরেকটাই দেখতে থাকি। ম্যাকে কে শেয়ার করতে চান? ভাই একটা জিনিস জানার ছিল, এটা কি অনেক র্যাম খায়? কি র্যাম খাবে? মানে অনেক কোনটা? জায়গা লাগে এই এফবিএম এ, যেটা যে টাইম লাগতেছে সেজন্য। এটা এফবিএম ইনস্টল দেন, এটা আমরা চকো ইনস্টল দিই, একটা সিএলআই টুল, এটা হচ্ছে মানে প্যাকেজ ম্যানেজার। আপনি ইয়ে ইউজ করছেন, লিনাক্স ইউজ করছেন, উবুন্টু কখনো? উবুন্টু ইউজ সুডো করছেন আমরা। এপিটি, এপিটি গেট আপডেট, জি আপগ্রেড, ভাই। এগুলো ইউজ করেন? বাই ডিফল্ট আসে। তো এখানে হচ্ছে আপনি ইউজ করতে মানে ইনস্টল করতে হয়। ওটার মধ্যে চকো একটা একটা টুল, এটা খুব বেশি জায়গা কেন খাবে, এটা সিএলআই টুল। সিএলআই টুল হচ্ছে সবচেয়ে লাইট ওয়েট কম্প্যাক্ট জিনিসগুলো হয়। ওকে, ঠিক আছে। আহ ম্যাকে কে শেয়ার করতে চান? আমার ক্লাস ইনস্টল করে দিয়েছি আর কি। ইনস্টল করে ফেলছেন? যখন যখন ছিলাম তখন করে নিয়েছি। আচ্ছা, কার কাছে ইনস্টল করা নেই এমন কি আছেন? এই ওকে, যে একটা আসিফ। ওই যে হ্যাঁ, ফার্স্ট ওকে। আসিফ ভাই, কথা শুনতে পাচ্ছেন? বা স্ক্রিন শেয়ার দেবো? হ্যাঁ দেন, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন, মাল্টিপল আমি অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে। দেখা যাচ্ছে ভাই? এক মিনিট। Okay. আচ্ছা, তন্ময় ভাই, আপনি আপাতত স্ক্রিন অফ করে রাখেন, ওটা হলে দেন হচ্ছে আপনারটার সাথে কন্টিনিউ করবো। আচ্ছা ভাই। সবাই আবার দুইটা ট্যাবের মধ্যে সুইচ করতে পারবেন না অনেকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আপনি ব্রিউ লেখেন ভাইয়া প্রথমে, BREU ভাই ইনস্টল করা আছে আমার। থাকার কথা। ওকে, যাদের কাছে হোম ব্রিউ নাই তারা প্রথমে হোম ব্রিউটা ইনস্টল করে নেবেন। তো আপনি একটু ইয়ে যান, আপনার কোনো ব্রাউজারে যান, সবাইকে দেখে হোম ব্রিউ কি জিনিস। হোম ব্রিউ লিখে সার্চ দেন। হোম ব্রিউ এটাও হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, এটা হচ্ছে ম্যাকের জন্য। এটা হচ্ছে হোম ব্রিউ। হোম ব্রিউ ইনস্টল করার জন্য কিছু লাগে না, এখান থেকে কপি করে জাস্ট আপনার সিএলআই তে ওপেন করে টার্মিনালে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট, হোম ব্রিউ ইনস্টল হয়ে যাবে। চকর মতোই একটা টুল। তো আপনি হচ্ছে এখন এফবিএম লেখেন এখানে, এফবিএম ইন্টার দেন। ওকে, এফবিএম পাচ্ছে না। তো তাকে এখন হচ্ছে এফবিএম টা ইনস্টল করতে হবে। তো fbm.app এই সাইটে যান এখন। ম্যাকের সবচেয়ে মজা হচ্ছে এইসব জিনিসগুলো ইনস্টল করা খুবই স্মুথ। জি গেট ভাই। স্টার্টেড।
ইয়ে যান, ইনস্টলেশনে যান, পাশের ট্যাব থেকে, পাশে অপশন আছে, এখান থেকে ইনস্টলেশনে যান। এটা নিব না এই ওই লাইনটা যে কপি, এসএইচ নাই যে আপনি হোম ভিউতে করবেন, হোম ভিউতে করবেন। এটা হ্যাঁ প্রথমে ট্যাবটাকে আগে করেন, সেকেন্ড লাইন না, আগে ট্যাব, আপনার ট্যাবটা বলে দিতে হবে। হ্যাঁ, কাটেন কাটেন, এফবিএম এটা কাটেন, হ্যাঁ, এখন পেস্ট করেন, আগে ক্লিয়ার করে নেন। বুঝতে পারছি। হ্যাঁ, চকো হয়ে গেছে। আচ্ছা ওয়েট করেন, আমরা একটা একটা যাই, অলরেডি মিক্স আপ করে ফেলছি। ওকে, দেখেন এটা নিয়ে আসতেছে। ওকে, এফবিএম ই করেন, ইনস্টল দেন। প্রথমে সে কি করলো, এটা মানে ব্রিউ কি করে, সে হচ্ছে বাইনারি নিয়ে আসে ইসের, কি বলে এটা, রুবির। সো রুবিটা জেনারেট করে থাকে এই ট্যাপের ভিতরে। তো আপনি বলেছেন কোন জায়গা থেকে ওই রুবিটা নিয়ে আসবে, এখন হচ্ছে ইনস্টল করতে হবে। তো ব্রিউ ইনস্টল এফবিএম দেন, এন্টার মারেন। ওকে, বেশিক্ষণ লাগবে না, রুবি স্ক্রিপ্ট গুলো খুব স্মুথলি তাড়াতাড়ি চলতে পারে। আমার একটা সিএলআই টুল আছে, আপনার চাইলে, আপনারা তো কখনো ব্লক ইউজ করেন নাই হয়তো, তাই তো ব্লক ইউজ করলে ওটা ইউজ করতে পারেন, ওটার নাম বি বি। ব্লক হ্যাঁ, ভাইয়া বড় ভাই। আর্কিটেকচার না ভাইয়া এই ফ্লাটারে? সরি, ব্লক কি ভাইয়া ওই যে ফ্লাটারে একটা আর্কিটেকচার না ভাইয়া, না, ক্লিনের মতো? ব্লক, হ্যাঁ ব্লক একটা আর্কিটেকচার, ওই আর্কিটেকচার উপরে বেস করে আবার আমাদের স্টেট ম্যানেজমেন্ট টুল আছে। ওটার মধ্যে সমস্যা, সবচেয়ে প্যারা যে জিনিসটা লাগে, যে ওটার মধ্যে বারবার অনেকগুলো ফাইল জেনারেট করতে হয়, অনেক কোড লিখতে হয়, মানে ওটা বয়লার প্লেট কোড, ওটা আপনাকে লিখতেই হবে। এখন এজ এ প্রোগ্রামার আপনি খুব বেশি অলস, আমরা অলস, আমার সবচেয়ে পেইন লাগে ওই জিনিসটা, আদারওয়াইজ আই লাভ ব্লক। তো দ্যাটস ওয়াই আমি পরে হচ্ছে গোল্যাং দিয়ে এরকম একটা টুলই বানিয়ে ফেলছি, যেটা দিয়ে আর কি এই জেনারেট করে দেবে, এই ফাইলগুলো জেনারেট করে দেবে। আমি জাস্ট আমার যতটুকু দরকার ততটুকু লিখে নিই, লজিক গুলো আমি লিখি, বাকি সব ওই টুলই আমাকে জেনারেট করে দেয়। ওই বিবিটা ওই যে বড় ভাই যে রিপোজিটরিটা ছিল আপনার। হ্যাঁ ওটাই, ওটা দুইটা রিপোজিটরি আছে, একটা হচ্ছে বিবি নর্মাল, আর একটা হচ্ছে একটা হোম ভিউ, এই যে যেটা একটু আগে ট্যাব দেখালেন না, যে হ্যাঁ, কোন জায়গা থেকে নিবে, মানে ট্যাব, ট্যাব ইয়ে আছে, রিপো আছে একটা, যে আপনাকে বলে দিতে হবে যে কোন জায়গা থেকে নিবেন। বাইনারি, বাইনারি বলতেছে এই আপনার রুবি, রুবির যে স্ক্রিপ্টটা, ভিউ হচ্ছে আপনার মেনলি রুবি দিয়ে লেখা, এই ম্যাকে কিন্তু অনেক কিছু রুবি, রুবি দিয়ে লেখা। আচ্ছা। ভাই আমি ম্যাকের বলছি, তো সুইফটে কোড করে না ম্যাক্সিমাম? অবজেক্টিভ সি তেও আছে বেশিরভাগ কোডই, ধরেন যে অপারেটিং সিস্টেম লেভেল ওরা যখন বানাইছে, অবজেক্টিভ সি তেও কোড লেখা আছে। ওকে, আচ্ছা একজন জিজ্ঞেস করছে সিএলআই, সিএলআই শর্ট মিনিং হচ্ছে কমান্ড লাইন টুলের জন্য, ঠিক আছে? ওটা ম্যাকে বলে টার্মিনাল, ম্যাকে বা আপনি আমাদের লিনাক্স মেশিনের টার্মিনাল, মানে ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম গুলো টার্মিনাল বলে। আর আপনার হচ্ছে আমরা ইসের মধ্যে বলি হচ্ছে পাওয়ার শেল। আপনি চাইলে টার্মিনাল নামে একটা জিনিসই আছে, ওটা ইউজ করতে পারেন। এখন বাই ডিফল্টই মনে হয় আসে, আমি মেবি এটা আলাদা ইনস্টল দিয়ে রাখছি কিনা, আলাদা ইনস্টলও দেওয়া যায়, আপনি ইয়ে থেকে দিতে পারেন। তারপর হচ্ছে হ্যাঁ ভাইয়া ডাব্লিউএসএল নামে, কমপ্লিট। ওকে ঠিক আছে, ক্লিয়ার লেখেন, সি এল ই এ আর, ই এ আর, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা এফবিএম লেখেন, এফবিএম, ওকে, এফবিএম কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়েছে। এফবিএম লিস্ট লেখেন, ওকে ঠিক আছে, নো এসডিকে অ্যাভেলেবল। তো আপনি চাইলে একটা এসডিকে ডাউনলোড দেন, যে এফবিএম রিলিজেস লেখেন, আপনার সেট আপ হয়ে গেছে, এফবিএম রিলিজেস। কি লিখছেন? ভালোভাবে লেখেন, আবার লেখেন, অ্যারো দেন, টপ অ্যারো যেটা আছে না ওটা দেন, রিলিজেস, লাস্ট এস, হ্যাঁ এন্টার করেন। ধরেন আপনি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে চান, সবার লাস্টে যেটা আছে, সবার লাস্টে
স্টেবল যেটা চলতেছে এটা ইনস্টল করেন, এফবিএম ইনস্টল 3.22.1। 22 not 33.1। ওকে, আরেকটা টার্মিনাল ওপেন করেন আপনি, আরেকটা জিনিস দেখার আছে, খুব সুন্দর একটা জিনিস প্রবলেম আছে। টার্মিনাল ওপেন করেন, এখানে লেখেন এফবিএম। আপনি তো মনে জেড আর সি ইউজ করতেছেন। নিউ টার্মিনাল, নিউ উইন্ডো, ওখান থেকে লেখেন এফবিএম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া লেখেন শুনতে পাচ্ছি। এফবিএম, নতুন টার্মিনাল যেটা খুলছেন ওটার মধ্যে এফবিএম লেখেন। আপনার পাথটা ঠিক মতো পাইছে কিনা এটাও চেক করতে হবে। ওকে, পাইছে। জেড আর সি আপনার আপনার বেশি ইসের মধ্যে না। সো পেয়ে গেছে। ওকে, আপনার হয়ে গেছে সেট আপ ডান। আর বাকি যেগুলো দেখালাম প্রজেক্টের ভিতরে নর্মাল ওয়েতে সেট আপ দিতে হবে, সেম, ওটার জন্য কোনো ডিফারেন্স নাই। ওকে, আমরা ম্যাকে দেখলাম, এবার চলেন আমরা উইন্ডোজে ফিরে যাই, আপনারটা এটা ইনস্টল হতে থাক। ওকে, থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংকস লট। তারপর আমরা কার্ডটা দেখতেছিলাম উইন্ডোজে। আমারটা ভাইয়া। হ্যাঁ, শেয়ার দেন। ওকে, তো এখানে লেখেন এফবিএম, লেখেন দেখি। এফবিএম না, চকো লেখার কথা, রাইট? জি ভাইয়া। নতুন টার্মিনাল লেখেন চকো। দেখেন চতুর্দিক দিয়ে চলে আসছে, কারণ এটা হচ্ছে একদম আপনি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে এটাকে সেট আপ করে দিছে, যাতে আপনি যে কোনো জায়গা থেকে এটা পান। ওই এখন একটা লাগবে না আপনার, কি বলে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস লাগবে না, নর্মাল জায়গা থেকে আপনি এটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা এফবিএম ইনস্টল করি। তো চকো ইনস্টল এফবিএম এটা লেখেন। এটাতে আপনি যে কোনো কিছু ইনস্টল দিতে পারবেন, বুঝতে পারছেন? এটা শুধু এফবিএম দিতে পারবেন তা না। এন্টার দেন। ওকে, ঠিক আছে। সে বলতেছে যে সে এরকম চকোলেটের প্যাকেজ নিয়ে যাবে, নিয়ে আসবে আর কি। ইন্টার প্রেস করেন দেখি। ও, এখন ওটা আসে না। ও, বাই দ্য ওয়ে, একটা নতুন এখানে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আপনার মানে রিবুট করতে বলতেছে এইখানে পিসিটা আর কি। বলছিল। হ্যাঁ, রিবুট করতে বলতেছে, কারণ যেহেতু একবার কোর লেভেলে একটা প্যাকেজ ম্যানেজার সে সেট আপ করছে। তো আপনার যে টাইম থাকে আপনি শর্টকাটে রিবুট দিতে পারেন, 1 মিনিট আমরা ওয়েট করতে পারি, আমরা অন্য কোনো কিছু না কথা বলতে পারি, আপনি রিবুট দিয়ে আসেন। আচ্ছা ভাইয়া। তো বেস্ট ওয়ে হচ্ছে এরকম রিকোয়েস্ট করলে ওয়ার্নিং দিলে আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনারা সবাই এরকম রিবুট দিবেন, রিস্টার্ট দেন আপনার পিসিটা, হ্যাঁ, আচ্ছা ভাই। রিস্টার্ট দিয়ে আবার জয়েন করেন। ওকে, তো ভাইয়া এফবিএম এ রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ, বলতে পারেন। ভাইয়া কোশ্চেন ছিল, এই কাজটা যদি আরেকবার দেখাইতেন একটু শর্টলি বা রিক্যাপ করতেন, এবিএম দিয়ে কোনটা? কিভাবে জিনিসটা, এবিএম দিয়ে সেটা কাজটা কিভাবে করবো, ভার্সন ম্যানেজমেন্টটা কিভাবে করবো, এটা যদি একটু রিক্যাপ করতেন তাহলে ভালো হতো। রেকর্ডিংও আছে, ডোন্ট ওয়ারি, এই যে ওনার সেটআপ শেষ হলে দেন আমরা ওটা একটা প্রজেক্টেও সেটআপ করব। কিছুই না, জাস্ট এফবিএম ইউজ স্পেসিফিক ভার্সন লিখবেন, দ্যাটস ইট। ভাইয়া, এফবিএম দিয়ে যদি 3.22.1টা ইনস্টল করতে চাই, এটা কি যে ক্লোন কমপ্লিট হইলে কি হয়ে যায়? এই যে যা যা করার সব নিজেই করে দিবে, আপনি দেখবেন যে ওই সব নিজে থেকেই করতেছে, হ্যাঁ ভাইয়া, যত কিছু এইখানে করা ডার্টের। এইখানে একটা একটা মেসেজ দিচ্ছে যে এক্সেপশন গিট ক্লোন ফেইল্ড। এটাতে কোনো ঝামেলা হবে? স্পেসিফিক ভাবে না দেখলে বুঝতে পারবো না। হ্যাঁ ভাইয়া, আগে আমরা সেটআপ আমি শেষ করি। স্ক্রিনটা শেয়ার দিই ভাই একটু করে। হ্যাঁ, দেন একটু তাড়াতাড়ি, উনি আসার আগ পর্যন্ত। আচ্ছা, আপনি একটু পরে দিলে বেটার হয় মনে হয়। আহ, আচ্ছা, হ্যাঁ, দিছেন যেহেতু দেখি। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? চলো। এই তো ভাইয়া, এই যে এখানে ক্লোন কমপ্লিট লিখলো, এক্সেপশন গিট ক্লোন ফেইল্ড। তো ভাইয়া, এইটা কি আমার একটু পরে আবার ইনস্টলেশন? ট্রাই করেন। আপনার ইনস্টলেশনে কোনো ঝামেলা হয় না। আপনার হচ্ছে হতে পারে ইন্টারনেট কানেক্টিভিটি ছেড়ে দিছে, বা যে ফ্লাটারের যে ওদের যে ওপেন, মানে কি বলে,
যে ওদের যে পাইপলাইন আছে, পাইপলাইনের মাঝে মাঝে বাড়ি খায়। এটা তো ওপেন সোর্স প্রজেক্ট। তারপর ওদের পাইপলাইন মাঝে মাঝে এরকম হচ্ছে ডাউনলোড দিতে গেলে নর্মাল ব্রাউজার থেকেও বাড়ি খায়। তো একটু পরে আপনি মানে স্টপ করে স্টার্ট করেন, বা একটু পরে আপনি ট্রাই করেন, দেখবেন যে হয়ে গেছে। এটা আচ্ছা সমস্যা না, আপনার সেটআপটা। আচ্ছা ভাইয়া, একটা জিনিস, আপনার এভিএম লিস্ট কমান্ড দেওয়ার পর এখানে একটা বক্সের মতো শো করতেছে, যেখানে ভার্সন শো করতেছে, আর একটা লেখা আছে ফ্লাটার ভার্সন নিড সেটআপ। এই ফ্লাটার ভার্সন নিড সেটআপের জিনিসটা মানে একটু যদি বলতেন জিনিসটা কি। ফ্লাটার ভার্সন একটু পরে আমরা একবারে ওটা থেকেই বলি। ই ভাই আসুক, আমি কি তখন ভাই স্ক্রিনশট দিব? আচ্ছা একটু পরে তো প্রবলেমটা আমরা দেখবই, তো একটু পরে আমরা আলোচনা করি। উনি আসুক, উনারটাতে আমরা শেষ করি। ঠিক আছে, আর ভাইয়া কারো হচ্ছে কোনো কোশ্চেন আছে? এখন স্ক্রিনশট দেওয়া যাবে? আমি ডাউনলোড অলরেডি প্রসেসিং করছিলাম, কিছুটা মানে বাকি আছে, দেখে দিতে। মানে কি হেল্প করতে পারি বলেন? মানে স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম ভাইয়া। মানে কোনো স্পেসিফিক প্রবলেম আছে? হ্যালো। আমি ডাউনলোড মানে দেখা, করেছি কিন্তু এখন প্রপারলি হয়েছে কিনা জাস্ট একটু চেক দিলে খুব ভালো হতো ভাইয়া। আচ্ছা ডাউনলোড হোক, কমপ্লিট হোক, যদি ফেইল্ড না হয়, কোনো ধরনের রেড রেড টেক্সট না দেখেন, তার মানে সাকসেসফুলি হয়েছে। যদি এরকম কোনো ইরর দেখায়, তাহলে আমার সাথে ডিসকাস করতে পারেন। ওকে। হ্যালো, রাফাত ভাইয়া। জি, জয়েন করেছেন, শেয়ার জি করেন। জি। খুবই সিম্পল একটা জিনিস, সেটাকে কমপ্লিকেটেড করবেন না কেউ। নিড টু সেট আপ। ওকে। ওয়াই কি বড় হাতে দিব না ছোট হাতে? সেজন্য, এই যে ও চকো আচ্ছা হ্যাঁ, ইনস্টল। ওকে। চকো ইনস্টল, এফবিএম ইনস্টল দিলে সবাই একটু খেয়াল করেন, এখানে ছোট হাতের বড় হাতের পুরাটা হাফ যা দিতে চান, আপনি জাস্ট ওয়াই দিয়ে দিবেন, ছোট হাতের ওয়াই দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা। আপনি জাস্ট কনফার্মেশন দিচ্ছেন যে আমি ইনস্টল করতে চাই। এটা একটু ইনস্টল হবে, একটু টাইম লাগবে, 2 মিনিটের মতো লাগতে পারে। ইনস্টল হবে, প্রথমে ডাউনলোড হবে, দেন ইনস্টল হবে। ওকে, তো ইনস্টল ইনস্টল হইলেই ডান। ওটা ওয়ার্নিং, আসিফ ভাই আপনি যেটা দিছেন ওটা ওরিড হওয়ার কিছু নেই। আপনি জাস্ট এটাকে একটা জায়গায়, আপনার এখানে ডার্টের ভাষণটা মনে হয় এখানে কি করা বাকি আছে। আপনি যখন এটা ইউজ করবেন না, ইউজ করলে দেখবেন যে এটার মধ্যে কোনো একটা জিনিস আসতেছে। এটা আরেকটা টুল আছে যেটা সেট আপ হবে, অটোমেটিক্যালি হবে। ওটার জন্য আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট এটা ইউজ করা শুরু করেন, দেখবেন ওটা অটোমেটিক্যালি করে দিচ্ছে, ডার্ট ডাউনলোড ডাউনলোড হয়ে ওটার মধ্যে সেট আপ করে দিচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এটার জন্য ওয়েট করি। আপকামিং ক্লাসগুলোতে কিন্তু আমরা ডাইরেক্ট ফ্লাটার ইউজ করবো না, সব এফবিএম দিয়েই দেখাবো। মানে আপনারা ওইটা ইউজ করবেন না, আপনারাও এফবিএম ইউজ করবেন। একটা ইরর আসছে ভাইয়া। ওয়েট, এটা খালি হইতে দেন। প্রোগ্রেস জিনিসটা ডান। ইরর আসছে ভাইয়া। অ্যাক্সেস ডিনাইড বলতেছে। ওকে, হওয়ার কথা না, না হয় নেট পাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আবার অ্যাডমিনিস্ট্রেটর ট্রাই দিয়ে করি। ওপেন করি নাই, যদিও ওয়ার্নিং দিছিল একটা।
আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ারশেল দিয়ে ওপেন করেন তো। এর জন্য মনে হয় নেটওয়ার্ক কানেক্টিভিটি দিচ্ছে না। Go install FPM. Okay, এটা আসছে. Do you want to run the script? ইয়েস। Yes. Do you want to আবার? আচ্ছা, yes. ভাইয়া হয়ে গেছে মনে হয়. ওকে, এফবিএম লেখেন তাহলে বুঝে যাবে যে FPM ঠিক আছে। নতুন একটা Flutter, টার্মিনাল হ্যাঁ, ওপেন করে লেখেন। নর্মালি করলে আসে, দেখি তো. PM, হ্যাঁ আসে. ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে। আপনি নরমালি ইনস্টল করতে পারেন, করতে পারেন। ওকে, ঠিক আছে। তো প্রজেক্টে সেট আপ করার ব্যাপারটা, তো নেট কানেকশন ভাই আপনার কেমন? এরপর এফবিএম লিস্ট দিলে কোনো কিছু আসে না, শুধু নোএসডিকে ডাউনলোড লেখা আসে। অবশ্যই। আপনি কি কোনো এইচডিকে ডাউনলোড করছেন? সেটা আপনার কিভাবে এই যে করবে? এখানে দেখাই এইচডি, দিলে ভালো হতো। আচ্ছা আমরা দেখাই। ভাই আপনারটাতেই দেখাই। আপনি এটা ওপেন করেন, টার্মিনাল ওপেন করেন। অফ করে দিব ভাইয়া? টার্মিনাল ওপেন করেন। ও আচ্ছা আচ্ছা, টার্মিনাল এইটা, হ্যাঁ. হ্যাঁ, জাস্ট লেখেন এফবিএম লিস্ট। FVM list.
তো আপাতত লিস্টে তো কিছুই নাই, তো এমটি থাকার কথা যে নো এসডিকে হ্যাজ বিন ইনস্টল। তো চলেন আমরা লেটেস্টটা ইনস্টল করি। তো এবিএম রিলিজেস দিলে এবিএম এর ভিতরে যত রিলিজেস গুলো আছে এগুলা আসবে। তো রিলিজেস এস, ফার্স্ট এস এটা লেখেন, ইন্টার দেন। আসছে ভাইয়া। আচ্ছা, লেটেস্ট যেটা আছে এই যে আমরা 3.22.1 এটাকে ইনস্টল করব। তো লেখেন এবিএম ইনস্টল স্ক্রল 3.22.1। 1. হ্যাঁ, লেটেস্ট ভার্সনে কত সুন্দর করছে ইউআইটা। আমি হচ্ছে পুরাতন এফবিএম এফবিএম হচ্ছে সেই 20 সালে 21 সালে ভার্সন ইউজ করতেছি। দ্যাটস আমার এত বক্স টক্স কিছুই আসে না, সিম্পল একবারে সাদা সিধা ইউআই। সিএলআই টুলগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ইউআই দেয় হচ্ছে বাবল টি নামে একটা জিনিস আছে। ওদের মানে সিএলআই টুলগুলো এত সুন্দর হয়, কালারফুল গ্রেডিয়েন্ট, নানান ভেরিয়েন্টের কালার, চাকচিক্য থাকে। আচ্ছা, এটা কি খুব বেশি ইজি মানে টাফ মনে হচ্ছে আপনাদের কাছে এটা না ভাইয়া, ইনস্টল করা? না ইজি আছে ভাইয়া। ভাই এফবিএম টা ইনস্টল শেষে প্রজেক্টে যেভাবে ইউজ করবো ওইটা একটু আরেকবার দেখেন। দেখাচ্ছি দেখাচ্ছি ভাই, আগে যে আমরা একটা ভার্সন ইনস্টল করি। আচ্ছা, আপনি আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করেন, আমরা যে লাইভ ক্লাসে প্রজেক্ট করে ওটা ওপেন করেন। ওইটা দেখি, ভাইয়া ক্লোন করতে হবে। আর যে কোনো একটা প্রজেক্ট ওপেন করেন তাহলেই হবে। আচ্ছা, এমন যেন এটা যে ওপেন আমাদের আছে। প্রজেক্ট, ঠিক আছে, তাহলেই হবে। ওকে, তো আগে আমরা দেখি ওটা ডাউনলোড হোক। দেখেন ইনস্টল হচ্ছে। হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, এবার এফবিএম লিস্ট লেখেন। ওকে, নিট তো দেখেন এই সেটআপ। যে এখানে হচ্ছে আমাদের এফবিএম ভার্সনটা ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই। হ্যাঁ, ধরেন যে এটার মধ্যে আমরা লেটেস্ট ভার্সনটা সেট আপ দিতে চাচ্ছি, তাহলে সিএলআইটা ওপেন করেন, নিচের কমান্ড লাইনটা, টার্মিনাল আর কি। এবার লেখেন এফবিএম পিএম ইউজ ইউজ দেন 3.22.1। ওকে, তো এই যে দেখেন একটা মানে ডার্টে যে মানে ডার্ট এসডিকে আছে, আমাদের তো ফ্ল্যাট এসডিকে নাম আছে, ডার্ট এসডিকে তো আছে, ওটার ভিতরে ইঞ্জিন ওগুলা তো সে নামায় নাই। তো এইগুলা হচ্ছে এখন সে নিজে থেকে নামিয়ে নিয়ে আসবে। আপনি কারো কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি ইউজ দিলেই সে নামিয়ে এটাকে সেট আপ করে দেবে। একটু ওয়েট করি আমরা, যেহেতু আমারটাই সেট আপ করে আছে এগুলো হয়তো অনেক কিছু আমরা দেখতে পারবো না। দ্যাটস এই যে আপনাদেরটাই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন ছিল, প্রত্যেকবার কি আমাদের এসডিকে বিভিন্ন ভার্সনের জন্য প্রত্যেকবার ডাউনলোড করতে হবে? এসডিকে তো নামাইতে হবে, নাহলে এসডিকে কই থেকে পাবে? এসডিকে তো তার লোকাল ক্যাশে যেমন আমরা থাকলেই যে এখানে এবার থ্রি যখন পয়েন্ট ডাবল টু ওয়ান ইউজ করলাম, যদি আমরা যেখানে 3.210 211 ইউজ করি তাহলে আবার ডাউনলোড করতে হবে? অবশ্যই, নাহলে ওটা কই থেকে পাবে? ঠিক আছে। আচ্ছা, ওটা এই যে এই জিনিসটাও ডার্ট এসডিকে যেটা আছে এটাও সেট আপ হবে একবার। এটা তার প্রতিদিন আপনি করবেন না, একদিন করলেই ওটা হয়ে যাবে। ভাইয়া এইখানে যে একটা আসলো এই যে ফ্লাটার ভার্সন নিট সেটআপ, এটা মানে কি? ওয়েট ওয়েট ওয়েট, এই যে এটা সেট আপ হোক। আচ্ছা, যেটা যে নিচে আপনার সিএলআই তে হচ্ছে ওটাই, ওটার জন্যই হচ্ছে। ওয়েট করেন। would you like to do that now?
এটা কি অটোমেটিক ইস দিয়ে দিছে নাকি লিখতে হবে? সে গিট ইগনোরে পাঠাবে কিনা সেটাই বলতেছিল। Yes, বা ই করতে পারে, ইন্টার ইন্টার দিয়ে দেন, সে অটোমেটিক্যালি এন্টার। করে নেবে। এখন এই নতুন সিএলআই তে এখন এগুলা করে দেয়। হয়ে গেছে। ওকে, ঠিক আছে, উপরে দেখেন আপনার নতুন আরেকটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। ঠিক আছে। তো যেটা অলরেডি বলছি যে এফবিএম, এই যে দেখেন এখানে ভার্সন আছে, এখানে আছে এই যে এফবিএম জেসন, এফবিএম কনফিগ জেসন, এটাকে অলওয়েজ আপনি গিটে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, নেক্সট অন্য কোনো জায়গা থেকে কেউ যদি ক্লোন করে জাস্ট এফবিএম ইউজ লিখলেই হবে, আর কিছুই লাগবে না। তো এটাকে আপনি গিটে অ্যাড করে দেন। তো এটা আমাদের রাইট বাটনে ট্যাপ করেন, ওই ফাইলের উপরে, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করেন, গিটের মধ্যে যান, গিট, Git। হ্যাঁ এটার মধ্যে যে ওই যে অ্যাড বাটনে ট্যাপ করে উপরে, সবার উপরে অ্যাড, অ্যাড Add। করে দেন। ওকে। দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। অ্যাড হয়ে গেছে, এখন আপনি একটা কমিট দিয়ে এটাকে অ্যাড করে দিতে পারেন, আপনার প্রজেক্টে যারা যারা ইউজ করবে তারা তা পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সবাই হয়তো দেখে ফেলছেন যে কিভাবে আমরা করছি, জাস্ট এফবিএম ইউজ দিব, ইউজ দিলে এটা পেয়ে যাবে। এফবিএম এর পাথটাকেও তো আপনার চিনাইতে হবে, তাই না? তো এই যে এখান থেকে আপনি সেটিংস এ যান, উপরে, সবার উপরে, ডট ফাইল, সেটিংস ওপেন করেন, নিচে যে ফ্লাটার ল্যাঙ্গুয়েজ এন্ড ফ্রেমওয়ার্ক, এখান থেকে ফ্লাটারটা সিলেক্ট করেন। এখান থেকে আপনি এই যে ডট, 3 ডট, এটার মধ্যে ট্যাপ করেন। ওকে, আপনার প্রজেক্ট লোকেশনে যান, আপনার ফ্লাটার এসডিকে না, আপনার ওকে। প্রজেক্টের লোকেশন। ফ্লাটার অ্যাপস এপিআই কোড প্র্যাকটিস এইটা ভাইয়া। এটার মধ্যে যে এফবিএম ফোল্ডার আছে না, এফবিএম হ্যাঁ। ফোল্ডার, এটার মধ্যে এটাকে এক্সপ্যান্ড করেন, ফ্লাটার ভার্সন, মানে ফ্লাটার এসডিকে, এটার মধ্যে ট্যাপ করেন, ওকে। এটাকে সিলেক্ট করেন, হ্যাঁ ওকে দিয়ে দেন, অ্যাপ্লাই দিয়ে অ্যাপ্লাই, দিব। অ্যাপ্লাই, ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে, সেট আপ হয়েছে। এখন যে কোনো প্রজেক্টে আপনি এটা ইউজ করতে পারবেন সেম ওয়েতে। আপনার সেট আপের ঝামেলা তো আর কখনোই লাগবে না, চকোলেট ইনস্টল বা এফবিএম ইনস্টল, এগুলো তো হয়ে গেছে। জাস্ট এফবিএম এ যেটা ইনস্টল করতে চান ওই ভার্সনটা পুল করে নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট সেট আপ করে দেবেন এফবিএম ইউজ ওই ভার্সন, দেন হচ্ছে আপনি জাস্ট সেটিং থেকে ওটাকে চেঞ্জ করে দেবেন, ওকে ভাইয়া। তাহলে এতটুকুই। আর কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন। আহ, এখন শুভজিৎ থেকে ভাই, কি ফ্লাটারের কি এফবিএম লাগাবো? এই যে আমি পাব গেট করতে চাচ্ছি। হ্যাঁ এফবিএম লাগাবেন এখন থেকে। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, হ্যালো। একজন একজন বলবেন, মাহিম ভাই আগে বলেন, যাদের কোশ্চেন আছে সবাই হ্যান্ড রেজ করে আগের মতো। মাহিম ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। ওকে, শুভজিৎ ভাই বলেন। ভাইয়া এখানে কি জাস্ট এভিএম কনফিগ জেসন ফাইলটা শুধুমাত্র কি ওইটা গিটহাবে অ্যাড করব? হ্যাঁ বাকিগুলো ইগনোরে রাখবেন, কারণ আচ্ছা। এসডিকে তো আপনার লাগবে না, এসডিকে তো আপনি এফবিএম ইউজ দিলে এফবিএম অটোমেটিক্যালি সে পুল করে নিয়ে আসবে, তার ক্যাশ থেকে দিবে বা ডাউনলোড করে দিবে, ওটা কেন আপনি গিটহাবে ই করবেন? আচ্ছা, আরেকটা ভাইয়া যে এভিএম পাব গেটের বিষয়টা বুঝি নাই আসলে। এখন থেকে যেহেতু আমরা তো ডাইরেক্ট ফ্লাটার, ফ্লাটার আপনি লোকালে আনইনস্টল করে দিবেন, তো লোকালে কি, এক্সকিউজ মি, লোকালে কি আপনার ফ্লাটার ইনস্টল করা আছে? হ্যাঁ ভাইয়া, লোকাল ইনস্টল করা আছে। না আপাতত তো নেই, আপাতত ধরেন আপনার লোকালে কোনো কোনো ইস্যু নেই, আপনি তো এফবিএম থেকে ইউজ করতেছেন, আপনি এফবিএম সেট আপ দিলে, রাইট? তো হ্যাঁ আপনি ভাইয়া। বলেই তো যে এফবিএম থেকে আমি নিচ্ছি, এফবিএম ফ্লাটার পাবলিক। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওকে, আরো অনেক কিছু আছে, এত কমপ্লেক্সিটি আপনার মাথায় আমি দিতে যাচ্ছি না, ইউজ করতে আরো অনেক কিছু দেখবেন, তো ওটা পরে। আচ্ছা, তো আসিফ ভাইয়া বলেন।
ভাই একটা ফানি কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে ভার্চুয়াল বক্স ইউজ করে উইন্ডোজ সেটআপ দিয়ে কি ওইটাতে গেম খেলা যাবে? এত যদি স্ট্রং পিসি আপনার থাকে তাহলে করতে পারেন। ভাই আমারটা হচ্ছে ম্যাক এমন প্রো তো, আর এমনি ফানি একটা কোশ্চেন মাথায় আসছিল, তাই জিজ্ঞেস এম করলাম। ওয়ান এর মধ্যেও করা যায়, গেমিং করা যায়। আপনি স্ট্রিম আছে না, স্ট্রিম স্ট্রিম দিয়ে করতে পারবেন ভাইয়া, তো। এম ওয়ান রোল যেটা দিয়ে তো ওটা ট্রান্সলেট করে দেবে। এখন মনে হয় ডাইরেক্ট নিয়ে আসছে স্ট্রিমটা, ওই স্ট্রিমটা মানে ও ডাইরেক্টলি এখন এম ওয়ান এর জন্য আর্ম বেস সফটওয়্যার নিয়ে আসছে। ও ঠিক আছে। তো আপনি স্ট্রিম দিয়ে করতে পারেন। ওকে। আর কি আছে? মাহমুদ, মাহমুদ ভাইয়া বলো। ভাইয়া এফবিএম আনইনস্টলের কমান্ডটা কি হবে? চকো আনইনস্টল এফবিএম। আর যে ব্রিউয়ে থাকেন, ব্রিউ আনইনস্টল এফবিএম। ওকে। আর কি আছে? আহ, তাসবিন, তাসবিন ভাইয়া বলো। আমার প্রবলেম হচ্ছে যে বলতেছে এখানে অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু কোনটা ভাইয়া? চোখ দিলে কিছুই আসতেছে না। ওই এফবিএম টাই ভেয়াটা ইনস্টল করতে হচ্ছে না চোখ হলে। শেয়ার দেবো? হ্যাঁ করেন, যাদের কোশ্চেন হয়েছে তার হ্যান্ড আউট করেন। ওকে, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।